নমস্কার, হবি ও সুলেখা ব্লগ চ্যানেলে প্রত্যেক দর্শকের স্বাগত। আজকে দেখাবো যে 2 মাস বৃষ্টির ফলে আমাদের পাশের যে গ্রাম, সেই গ্রামের নদীর অবস্থা কেমন হয়েছে, কেমন করে সে ফুলে ফেপে উঠেছে, তার জন্য বর্তমানে কাদের সুবিধা হচ্ছে, কাদের অসুবিধা হচ্ছে, সব রকম থাকছে আজকের ভিডিওতে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। প্রতিদিন এই রাস্তা ধরে আমাকে স্কুলে যেতে হয়, আর একটিমাত্র গাড়ি 10টা 10। তাড়াতাড়ি করে সকালবেলায় রান্না বান্না সেরে স্নান টান করে পুজো করে বেরিয়ে পড়ি। তো প্রতিদিনই এই রকম প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাই। কোনো দিন নদী, কোনো দিন মাঠ। তো আজকে তোমাদের দেখাবো নদীটার কি অবস্থা। দেখো, প্রায় 2 মাস ধরে অনবরত বৃষ্টির ফলে নদী কতটা ফুলে ফেপে উঠেছে। এতটাই সে প্লাবিত হয়ে গেছে, তার তীরবর্তী যে সব চাষি জমি ছিল সব ডুবে গেছে। এমনকি পাকা রাস্তার ধারে যে গর্তটা ছিল, যত উদ্ভিদ ছিল সব ডুবে গেছে। মনে হচ্ছে যেন পাকা রাস্তায় ছুঁইবে ছুঁইবে, মানে পাকা রাস্তায় জল উঠে আসবে, এরকম একটা ভাব। তো প্রতিদিন এই রকম দৃশ্য দেখতে দেখতে যাই এবং মনের মধ্যে একটা ভীতি কাজ করে। ভয় তো লাগেই, কারণ গত 5 বছর আগে এখানে একটা অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে। তো আমরা ঈশ্বরের নাম নিয়ে প্রতিদিনই এই রাস্তায় যাতায়াত করছি। তো যেতে গিয়ে কিছু কিছু জিনিস লক্ষ্য করছি, যেমন এই ভরা নদীতে খুব দুশ্চিন্তার মধ্যেই পাট জাগ দেওয়া হচ্ছে, চাষিরা দিচ্ছে তাদের পাটটাকে পচানোর জন্য। কিন্তু তাদের মধ্যে একটা ভয় কাজ করছে যে হয়তো নদীর স্রোতে তাদের সারা বছরের যে পরিশ্রমের ফল, যে এই পাট অর্থকারী ফসল, সেটা হয়তো চলে যাবে স্রোতের টানে, অথবা কোনো মানে পরের যে ক্ষতি করে এরকম ব্যক্তি হয়তো টেনে নিয়েও যেতে পারে। এরকম একটা ভয় থেকেই থাকে চাষিদের। হ্যাঁ, এরকম ঘটনা হয়ে যায় যে তারা তাদের পরিশ্রম দিয়ে যে অর্থকারী ফসলটা, পাটটা তৈরি করলো, তারা জাগ দিল, অথচ তাদের জাগটা নিয়ে চলে যায়। যারা অসাধু আছে তাদের কথাই বলছি। তো দর্শক বন্ধু, এই যে চাষিদের কষ্ট, তারা পাটটাকে নদীর পাড়ে রেখেছে, জাগ দিচ্ছে, সেই ভরা নদীতে নেমে জাগ পাট তুলছে, পাট ছাড়াচ্ছে, তন্তুটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে ডাঙাতে। এই যে একটা ভয় ভয় ভাব, সবসময় একটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে তাদের। যদি কোনো প্রকারে পা পিছলে যায় তাহলেই কিন্তু একদম নদী গর্ভে চলে যাবে। সত্যি একটা প্রতিটা মুহূর্তে একটা বিপজ্জনক ব্যাপার চলছে এখানে। তো সব কিছুকে উপেক্ষা করেও কিন্তু চাষি মানেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সমাজের বন্ধু। তিনি যেমন রৌদ্র বৃষ্টি সব কিছু সহ্য করে, তেমনি এই নদীর জলটাও সে সহ্য করছে। তার পাটের পচন সে প্রায় 12 ঘন্টা এখানে থাকছে, সেই পচা অংশগুলোকে হাত দিয়ে ছুলছে, গন্ধ সব কিছুকে কিন্তু সে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। যখন এই পাটগুলোই শুকাবে, সুন্দর একটা রং নেবে, আর এই পাটগুলো যখন বাইরে চলে যাবে, তখন আমরা বুঝতেই পারবো না যে চাষিরা এত কষ্ট করেছিল। সেই পাট দিয়ে যখন বিভিন্ন বস্ত্র হবে বা বিভিন্ন প্রসাধনী জিনিস হবে, সেগুলো যারা ব্যবহার করবে তারাও বুঝতে পারবে না যে এই রকম একদম ভরপুর নদী থেকে চাষিরা কত কষ্ট করে, কত নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে কিন্তু এই কাজটা তারা করেছিল। শুধু কি পাট, তার সঙ্গে যে পাটকাঠিগুলো আছে সেগুলোকে জড়ো করে একসময় শুকিয়ে তারা বাড়িতে নিয়ে যায়। আবার কোনো বছরে এমনও হতে পারে যে ইলেকট্রিকের যে বিদ্যুৎ পুলিং যে এগুলো পড়ে, কোনো প্রকারে ওখানে যদি একটু আগুন পড়ে তাহলে কিন্তু
আগুন লেগে যায়। আমার চোখের সামনে কত পাটকাঠির গাদা পুড়ে গেছে, বাড়িতে পাটকাঠির গাদা পুড়ে গেছে। সত্যি প্রতিটা মুহূর্তই কিন্তু বিপজ্জনক এই চাষিদের। হ্যাঁ, দর্শক বন্ধু, আজকে তোমাদের এই যে নদী দেখাচ্ছি, দেখো নদী কীরকম ভরপুর হয়ে গেছে। নদীর নিচে যে জমিগুলো ছিল তাতে পাট চাষ ছিল, ধান ছিল, সব ডুবে শেষ হয়ে গেছে। তবে চাষিরা খুব চালাক, যখনই দেখছে যে নদীর জল বাড়ছে তখনই তারা একদম পাটগুলো কেটে জাগ দিয়ে, যেগুলোকে বাজ পাট বলে, মানে ছোট ছোট পাট, সেগুলোতে তারা মোটামুটি তন্তু বের করে নিয়েছে। তা দূরে দেখতে পাচ্ছ যে কতটা চলে গেছে নদীর জল। প্রত্যেক বছরই কিন্তু এরকম আমরা দেখতে পাই, তবে বিশেষ বিশেষ বছরে আবার বেশি হয়। এবছর একটু বেশি হয়েছে, কারণ গত ২ মাস থেকে অনবরত বৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো। এগুলোকে কিছু করার নেই। প্রকৃতি যেটা দেবে সেটা আমাদের তো মেনে নিতেই হবে। কোনো সময় বন্যা হবে, কোনো সময় খরা হবে, সবটাই আমাদেরকে মেনে নিতে হবে। এইভাবেই কিন্তু মানুষ তার সব কিছু সহ্য করেই এগিয়ে চলছে। তবে দেখছো তো বর্ষার জল কেমন ঘোলা হয়ে যায়। আমরা তো বলি যে বর্ষার সময় সব বোনেরা যেমন কোনো অনুষ্ঠানে এক জায়গায় হয়, তেমনি সব নদী কিন্তু এক জায়গায় হয়ে যায়। তো চলে এসেছি এই মাঠ তো দেখো ফাঁকা, মোটামুটি পাট কেটে কেটে সব ফাঁকা হয়ে গেছে। আমি এই দুটো প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে আমার প্রত্যেক দিন কেটে যায় এবং বছরও এভাবে চলে যায়। খুবই ভালো লাগে। একদিকে বিশাল এক মাঠ আর অপরদিকে বড় নদী। দুটোকে দেখতে দেখতে কখন যে ৯ কিলোমিটার রাস্তা আমি পার করে ফেলি দর্শক বন্ধু, সেটা আমি বুঝতেই পারি না। মানে যেহেতু আমি একজন প্রকৃতিপ্রেমী, তাই এই দিকে তাকিয়ে থাকি আর এর সৌন্দর্যটা বহন করি। দেখো একদম পাকা রাস্তার ধারে ছোট ছোট খাল যেগুলো ছিল সেগুলোও ভর্তি হয়ে গেছে। সেখানে চাষিরা পাট জাগ দিয়েছে। এখানেও সেই পাটের সেই পচা গন্ধ বাতাসে মোমো করছে। আর মাঠ একদম ফাঁকা। এখানে কিছু কিছু ধান চাষ করা হয়েছে, কিছু পটল আছে, পেঁপে আছে, বিভিন্ন ফসল আছে। গরুর খাওয়ার ঘাস আছে। আর রাস্তার পাশেই পাট মেলে দিয়েছে। এখন চাষিরা খুব ব্যস্ত, পাট কাচা, মেলা। সবথেকে বড় কথা, চাষির যে পরিবারের বউরাও কিন্তু এই কাজে হাত লাগায়। ভীষণই ভালো লাগে। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা একান্ত আমার গ্রামের এই যে দৃশ্যটা আমি উপভোগ করি সেটাই কিন্তু তোমাদের শেয়ার করলাম। জানাবে কেমন লাগলো। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো অবশ্যই পাশে থাকবে। হবি অব সুলেখা ব্লগ সবসময় তার পারিপার্শ্বিক এবং পারিবারিক ঘটনাটা তুলে ধরে। তোমাদের বলতে হবে এটা কেমন লাগলো, কারণ এই নদী, পুকুর, মাঠ এইসব নিয়েই আমাদের সারা বছর কেটে যায়। তাই এটা আমি শুধু দর্শক বন্ধুদের জন্য উপহার দিলাম। তোমরাও একটু দেখো গ্রামে আমরা কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই। তোমরা তো শহরে থাকো, শহরের কোলাহলে তোমাদের সময়টা কেটে যায়, কিন্তু আমরা প্রকৃতির বুকে একদম নিজেকে মেলে দিয়ে, ডানা মেলে দিয়ে আমরা খুব খুশিতে থাকি। আজকে তাহলে এইটুকুই। আবারও আসবো নতুন কিছু নিয়ে। টাটা, সকলে খুব ভালো থেকো আর হবি অব সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো।